দেখ, রিলেশনশিপ কেন ভাঙলো, ওই সময় আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল। আমার বাচ্চা এত ছোট, 1 বছর বয়স। এবার মিথিলা জানালেন তাহসানের সাথে বিচ্ছেদের আসল কারণ। সব দোষ কি তাহসানেরই ছিল? কিন্তু এমনটাই ইঙ্গিত করলেন মিথিলা। জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন, সব সামনে চলে আসবে। ভালোবেসে 2006 সালে বিয়ে করেছিলেন জনপ্রিয় তারকা তাহসান খান এবং রাফিয়াত রশিদ মিথিলা। তাদের ফুটফুটে একটি বাচ্চাও আছে। যখন বিচ্ছেদ হয় তখন বাচ্চার বয়স ছিল 1 বছর। বিচ্ছেদের পর কলকাতার পরিচালক সৃজিতকে বিয়ে করে মিথিলা। এখন শোনা যায় সেই বিয়েটিও টেকেনি, দুজনে এখন আলাদাভাবেই আছেন। সম্প্রতি একটি পোডকাস্টের অতিথি হয়ে এসে নিজের জীবনের কঠিন সময়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। মিথিলা জানায়, 2015 সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। 2017 সালে এসে বুঝলাম এই সম্পর্কটা আর কাজ করবে না। তখন সিদ্ধান্ত নিতে গিয়ে মিথিলা পড়েছিলেন মানসিক চাপে। তিনি বলেন, আমি ছিলাম অনেক অল্প বয়সী, একটা 1 বছরের বাচ্চাও ছিল। আমি জানতাম না কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। মিথিলা আরো বলেন, 23 বছর বয়স থেকে আমি জীবনটাকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা পুরো বদলে যায়। আমি শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, একটা জায়গায় ভবিষ্যৎ দেখছিলাম, কিন্তু হঠাৎ করেই বুঝলাম এই জায়গাটা আসলে আমার নয়। সেটার জন্য সময় লেগেছে, মানে আই গট সেপারেটেড ইন 2015। আচ্ছা। বাট তারপরে আরো 2 বছর আই ওয়েটেড ফর ইট। আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে, না না, এটা তো আমি মেন্টালি মেনেই নিতে পারছি না। 2017-এ এসে ফাইনালি আই কুড ডিসাইড যে আচ্ছা, মেবি দিস ইজ নট ওয়ার্কিং। দর্শক, মিথিলার এই বক্তব্যে কি ইঙ্গিত দেয়? এই জায়গাটা আমার নয় বলতে কি বোঝাতে চেয়েছেন মিথিলা? যেখানে সে ভবিষ্যৎ দেখছিল, কিন্তু শেষমেশ তিনি বুঝতে পারেন এই জায়গাটা আমার নয়। তাহলে কি দোষ ছিল তাহসানেরই? তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। খুব দ্রুত আর একটি কন্টেন্ট নিয়ে তোমাদের